ফ্রেন্ড আমার কাছে আজকে এই অ্যাপসন L380 মডেল প্রিন্টারটা এসেছে। এটা রেড ব্লেকিং প্রবলেম হচ্ছে, ঠিক আছে। কাস্টমার এনে দিয়েছে, কাস্টমার বলছে রেড ব্লেকিং প্রবলেম হচ্ছে। রেড ব্লেকিং প্রবলেম কিন্তু অনেক কিছু কারণের জন্য হয়, সফটওয়্যার কারণের জন্য হয় আর হার্ডওয়্যার কারণের জন্য হয়। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলো দেখে নিই এই প্রিন্টারের রেড ব্লেকিং প্রবলেম হওয়ার কারণ কি। দেখুন প্রিন্টারটা অন করছি, ঠিক আছে। দেখুন অন করার সঙ্গে সঙ্গে কিন্তু রেড লাইট ব্লেকিং করছে, ঠিক আছে। এখানে যে হেডটা রয়েছে, হেডটা দেখি মুভ করছে কিনা, ঠিক আছে। তো ফ্রেন্ড হেডটাও মুভ করছে না, সঙ্গে সঙ্গে রেড লাইট ব্লেকিং করছে, ঠিক আছে। তো এরপরে আমি ল্যাপটপে দেখে নিচ্ছি প্রবলেমটা কি, হার্ডওয়্যার প্রবলেম আছে না সফটওয়্যার প্রবলেম, ঠিক আছে। তো ফ্রেন্ড এখানে লেখা আসছে এরর কোড। তো এরর কোড বলে লেখা আসছে কিন্তু এখানে কিছু কোড আসছে না, ঠিক আছে। তো এরকম লেখা আসছে, তো আপনাদেরও যদি এরকম কিছু লেখা আসে তাহলে জানবে যে এখানে সফটওয়্যার কিছু প্রবলেম নেই, এটা হার্ডওয়্যার প্রবলেম রয়েছে। তো আমি প্রিন্টারটা খুলে দেখে নিচ্ছি, তো আপনারাও দেখতে থাকুন, আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাতে চলেছি। তো চলো শুরু করা যাক। প্রিন্টারটা প্রথমে খুলতে হবে। তো প্রথমে খোলার জন্য ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে যে স্ক্রু রয়েছে, এই স্ক্রুটা প্রথমে খুলতে হবে, ঠিক আছে। তো আমি এই স্ক্রুটা খুলে নিচ্ছি। ব্যাস এখানে স্ক্রু খোলা হয়ে গেছে। এরপরে এই স্ক্যানারটাকে উপর দিকে এভাবে তুলতে হবে। তোলার পরে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্ক্রু ভিতরে রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু একটা স্ক্রু রয়েছে, এই স্ক্রুটা কিন্তু খুলে নিতে হবে। ব্যাস স্ক্রু এটাও খোলা হয়ে গেছে। এরপরে ফ্রেন্ড বাঁ সাইডে চলে আসতে হবে। বাঁ সাইডে আসার পরে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে একটা স্ক্রু লাগানো রয়েছে, ঠিক আছে। তো এখানে এই স্ক্রুটাও খুলে নিতে হবে। তো এখানে আমি এই স্ক্রুটা খুলে নিচ্ছি। স্ক্রুগুলো খোলা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এই সাইডে এভাবে ধরবো, ধরার পরে এরকমভাবে তুলবো, ঠিক আছে। তোলার পরে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে এই কাভারটা রয়েছে, ঠিক আছে। তো এই কাভারটা বাইরে দিকে বের করতে হবে। তো বাইরে দিকে বের করানোর জন্য প্রথমে এখানে এভাবে তুলতে হবে, আর এখানে এই লক আছে, এই লকটাও এখান থেকে ছাড়িয়ে নিতে হবে। নেওয়ার পরে আস্তে আস্তে এরকম বাইরে দিকে বের করে নিতে হবে। এখানে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন স্ক্যানারের পাতাটা কিন্তু এখানে লাগা রয়েছে, ঠিক আছে। তো এটাকে এভাবে কিন্তু টানতে হবে, এভাবে টানলে কিন্তু পাতাটা খুলে যাবে। খুলে গেছে। খুলে নেওয়ার পরে ফ্রেন্ড এই স্ক্যানারটাকে এভাবে আস্তে আস্তে উপর দিকে তুলে নিতে হবে, ঠিক আছে। এরপরে ফ্রেন্ড এই বাঁ সাইডে যে কাভারটা রয়েছে, এই কাভারটা খুলে নেবো, ঠিক আছে। এই কাভারটা খোলার জন্য এখানে নিচ দিকে দেখবেন এখানে লক লাগানো রয়েছে, এই লকগুলো খুলতে হবে। এই লকগুলো এখানে চাপ দিলে খুলে যাবে। এখানে একটা লক রয়েছে, ব্যাস এভাবে কিন্তু সাইডের ঢাকনাটা খুলে যাবে, ঠিক আছে। তো এখানে ফ্রেন্ড দেখে নেব পাতা কোথাও কাটাকাটি আছে নাকি। যেরকম রেড লাইট ব্লেকিং প্রবলেম হচ্ছে, তো সেরকম অনুযায়ী কিন্তু কোনো জায়গায় হয়তো সেন্সারের প্রবলেম হতে পারে, না হলে পাতার প্রবলেম হতে পারে, ঠিক আছে। এই পাতাগুলো কিন্তু ভালো করে দেখে নিতে হবে কোথাও যদি কেটে গেছে। তো ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু ইনকোডার মধ্যে যে এই সেন্সারটা রয়েছে, সেন্সারের মধ্যে যে পাতাটা রয়েছে, এই পাতাটা কিন্তু এখানে কাটা রয়েছে, ঠিক আছে। এটা ইঁদুরের কাজ হবে, ইঁদুরে কেটে দিয়েছে, আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন এখানে কাটা রয়েছে, ঠিক আছে। ফ্রেন্ড এই পাতাটা কাটা রয়েছে, তার জন্য রেড লাইট ব্লেকিং প্রবলেম হচ্ছে। তো ফ্রেন্ড এই পাতাটা মাস্ট আমাকে চেঞ্জ করতে হবে। তো চলো এই পাতাটা চেঞ্জ করে নিই, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বেশ এইভাবে খুলতে হবে। আমার ভিডিওটা আপনাদেরকে যদি ভালো লাগছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এখানে যে সেন্সারটা লাগানো রয়েছে এটাও খুলে নিচ্ছি। বেশ খোলা হয়ে গেছে। ফ্রেন্ড আমার কাছে এই দেখুন ভালো একটা পাতা রয়েছে, ঠিক আছে। তো এই পাতাটা আমি লাগিয়ে নিচ্ছি। বেশ লাগানো হয়ে গেছে, এখানে সেন্সারের মধ্যে লাগানো হয়ে গেছে। এর উপরে এই মাদারবোর্ডের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরপরে এখানে সেন্সারটা লাগিয়ে নিতে হবে। সেন্সারের মধ্যে যে স্ক্রুটা আছে ওটা লাগিয়ে নিচ্ছি। বেশ লাগানো হয়ে গেছে। ফ্রেন্ড আমি এই স্ক্যানারটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রবলেমটা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। আশা করি যে প্রবলেমটা আসছিলো প্রবলেমটা সলভ হয়ে গেছে, তো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। বেশ স্ক্যানারটা লাগা হয়ে গেছে। এরপরে আমি পাওয়ার দিয়ে দিচ্ছি। এরপরে আমি অন করে নিচ্ছি। ফ্রেন্ড দেখুন প্রিন্টারটা আমি অন করে দিয়েছি, আর রেড লাইট ব্লেকিং প্রবলেম হচ্ছে না।
প্রথমে যখন অন করছিলাম তখন হেডটা কিন্তু এই সাইডে আসছিল না, মুভ করছিল না। এখন কিন্তু হেডটা এই সাইডে আসছে, ঠিক আছে। এই সাইডে আসার পরে এই সাইডে যখনই যাবে তখনই প্রিন্টারটা রেডি হয়ে যাবে। তো ফ্রেন্ড দেখুন এখানে প্রিন্টারটা আর রেড ব্লেকিং প্রবলেম হচ্ছে না, প্রিন্টারটা একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনাদেরকে রেডি লেখাটা ল্যাপটপের মধ্যেও দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ড দেখুন ল্যাপটপের মধ্যে কিন্তু রেডি লেখা চলে এসেছে। আশা করি ফ্রেন্ড আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ফ্রেন্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দিও। আর ফ্রেন্ড আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওয়।